হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, যারা নতুন আছো, ব্লাউজ এমব্রয়ডারি কাজ করা যে সিটগুলো, সেই সিটগুলো তোমরা ব্লাউজ ঠিক করে কিভাবে কাটিং করতে হবে তোমরা বুঝতে পারো না। তো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে কাটিং করলে কাপড় কম পড়ে যাবে না। তো দেখো, আমি প্রথমে এই পিসটিকে নিয়ে নিয়েছি। এটি একটি এমব্রয়ডারি কাজ করা। প্রথমে দেখো, এইভাবে যেখানে কাজ করা থাকবে ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী যেটা দেখবে বড় কাজ, সেটা তোমরা এইভাবে প্রথমে ভাঁজ করে নেবে। তো প্রথমে আমরা কি করব, যে পিঠ, সেই পিঠের অংশটা আমরা কেটে নেব। তো ব্লাউজটিকে আমি একবার ভাঁজ করে নিয়েছি। আর এখান থেকে দেখো, আমি লম্বার মাপটি নিয়ে নেব। তো লম্বার মাপটি আমি নিয়ে নিলাম। তো দেখো, যারা নতুন বুঝতে পারো না ব্লাউজ কিভাবে কাটিং করবে এবং কাটিং করতে গিয়ে তোমাদের সমস্যা হয়, কাপড় কম পড়ে যায়, তো তোমাদের জন্য ভিডিওটি। তো দেখো, প্রথমে আমরা পিঠের অংশটা কেটে নেব। তো পিঠের অংশটা যেখানে ডিজাইন আছে সেখানে আমি ভাঁজ করে নিয়ে দেখো লম্বার মাপটা নিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে পুটটা নিয়ে নিলাম। পুটটা নিয়ে মোহরাটাতে দাগ কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ব্লাউজের পিঠের অংশটা আগে কেটে নেব। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো ভিডিওটি, তো তোমাদের বলি প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আছো তোমরা অবশ্যই পারবে এই ভিডিওটি দেখে, তাহলে তোমাদের কাপড় কম পড়বে না। তো দেখো, আমি প্রথমে এটিকে দাগ কেটে নেব। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে, তোমরা যদি দেখতে চাও তো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি পিঠের অংশটা কেটে নিচ্ছি দাগ কেটে। তোমরা যারা নতুন সেলাইয়ের কাজ শিখতে চাইছো তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সাহায্য করবে সেলাই শিখতে। তো বন্ধুরা, তো দেখো, আমি এই ব্লাউজের পিছনের অংশটি মানে পিঠের অংশটি কেটে নিচ্ছি। দেখো, যেখানে যে সমানভাবে এমব্রয়ডারি কাজ করা আছে ঠিক সমানভাবে আমি রেখে এটা কেটে নিলাম। এরপর দেখো, যে হাতার কাপড় সেটা আমি কেটে নেব। এটা যেহেতু ডিজাইন করা আছে, ঠিক দেখো ডিজাইনটা সমানভাবে বসিয়ে নিতে হবে। দুটো ডিজাইনই যেন সমানভাবে বসে মাঝ বরাবর। দেখো, এইভাবে সমান করে বসিয়ে নিচ্ছি। এবার দেখো, আমি হাতার মাপটি নিয়ে নেব। তো প্রথমে আমরা পিঠ কেটে নেব, তারপর হাতাটা কেটে নেব। তো দুটো হাতায় আমি কেটে নেব, এরপর আমি দ্বিতীয় হাতাটিও কেটে নেব। তো দেখো, আমি এখানে হাতার লম্বা নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি, দেখতেই পাচ্ছ। তো অনেকে আছে বুঝতে পারে না কিভাবে কাটিং করব, এবং কাটিং করতে গিয়ে কাপড় কম পড়ে যায়, তখন আর অসুবিধায় পড়ে যায়। তো প্রথমে তোমরা কি করবে, যে প্রথমে পিঠের অংশ, সেই পিঠের অংশ কেটে নেবে। তারপর যেখানে ডিজাইন আছে সেই ডিজাইনগুলো কেটে নেবে হাতের। তারপরে বাদবাকি যে অংশগুলো থাকবে সামনের পাটের, সেই পাটগুলো, যে পরবর্তী যে কাপড় থাকবে কাটার পরেগুলো, সেখান থেকে তোমরা ওগুলো বের করে নিতে পারবে। তো তখন আর কাপড় ছোট হবে না। তো দেখো, আমি একটি হাতা কেটে নিয়েছি। এবার অপর হাতাটিও আমি সেম একই রকমভাবে সমানভাবে রাখবো। রেখে দেখো, অপর হাতাটি আমি এই হাতার উপরে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এটাও আমি কেটে নেব। তো বুঝতে পারলে একদমই সহজ, অনেকে বুঝতে পারো না তোমরা, তো তোমাদের জন্য ভিডিওটি আমি বানালাম। তো দেখো, এটাও আমি কেটে নিচ্ছি। এরপর যে আমার বাদবাকি কাপড় বেঁচে আছে সেখান থেকে আমি সামনের পাট কেটে নেব। তো দেখো, ব্লাউজটি আমি হাতা এবং পিঠ কেটে নিয়েছি। আর সব সময় হাতা আর পিঠ এই দুটো কাটতে আমাদের অসুবিধা হয়। তো দেখো, এরপর আমি ব্লাউজের পিঠটা অংশ কেটে নেব। তো পিঠের অংশটা আমি কেটে নিয়ে যেটুকু কাপড় থাকবে, তো দেখো এখান থেকে এই কাপড়টাও আমি কোনো কাজে লাগিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি। তো এরপর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে।
তো তোমাদের কাটিং করতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না। তো দেখো আমি এবারে পিঠের অংশটিকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি কেটে নিলাম। এবারে এখানে আমি পুরো ব্লাউজের কাটিংটা দেখাচ্ছি না, শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য যে এমব্রয়ডারি কাজ করা, যে কোনো কাজ করা কাপড় দিয়ে কিভাবে ব্লাউজ কাটিং করবে সেই জন্য আমি তোমাদের এই ভিডিওটি কাটিং করে দেখালাম। তো তোমাদের অন্য অংশগুলো কাটতে অসুবিধা নিশ্চয়ই হবে না। তো দেখো আমি এইভাবে কাটিং করে দেখিয়ে দিলাম ব্লাউজটি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।